বন্ধু, স্বাগতম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা তোমাদের কাছে নতুন ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো দেখো, আজ বানানো হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। আমাদের বাড়ির ছাদে কত সুন্দর চাল কুমড়ো গাছ হয়েছে। এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়ো, এটা দিয়েই আজকে বানানো হবে চাল কুমড়োর তরকারি। এইভাবে চাল কুমড়োটাকে সুন্দরভাবে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পর ওপর থেকে বীজগুলো ছুরি দিয়ে কেটে আলাদা করে নেওয়া হলো। বীজগুলোকে ফেলে দিয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে চাল কুমড়োটাকে। বাকি অংশটাকে টুকরো টুকরো করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। গ্রেট করার পর এরকম একটা পাত্রে রেখে দেয়া হলো সবটুকু। তারপর ওই পাত্র থেকে নিয়ে চাল কুমড়োটাকে একটা ঝুড়ির মধ্যে রাখা হলো, যাতে সুন্দরভাবে জলটা ঝরে যায়। জলটাকে ভালো করে চেপে চেপে আবার আলাদা করে নেওয়া হলো। এই হলো রান্নার বাকি উপকরণ। মাছের মাথাগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এরপর ধীরে ধীরে মাছের মাথাগুলো গরম কড়াইয়ের তেলে ঢেলে দেওয়া হলো। মাছের সবকটা মাথা দিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপর সেগুলোকে ধীরে ধীরে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজার ওই তেলটাতেই আরও কিছুটা তেল ঢেলে দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেওয়া হলো। ফোড়নটা গরম হয়ে যেতে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করা হলো। ফোড়নটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দেওয়া হলো রসুন বাটা। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে সাধারণত কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়। আমাদের গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কাটা একটু কম ইউজ করা হয়। এইভাবে পেঁয়াজটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেওয়া হলো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার আলুটা কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হলো। আলুটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলো। কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে ভাজতে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো গ্রেট করে রাখা চাল কুমড়ো। সবটুকু দিয়ে দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এইভাবে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটাকে কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি ও স্বাদ মতো নুন। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে আবার নেড়ে নেওয়া হচ্ছে। এই রান্নাটাকে বারে বারে এইভাবে নাড়তে হবে, নয়তো কড়ার মধ্যে ধরে যাবে। এরপর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা মাছের মাথা। তারপর ওর সাথে মিশিয়ে দেওয়া হলো। মাছের মাথাটা ভেঙে দেওয়া হয়নি, কারণ ভাজতে ভাজতে মাছের মাথাটা ভাঙা হবে। এরপর গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণ ঢেকে রেখে আবার সেটাকে খুলে দিয়ে ধীরে ধীরে মাছের মাথাটা ওর মধ্যে ভেঙে দেওয়া হচ্ছে। ভালো করে মাছের মাথাটা ভেঙে দিয়ে ওর সাথে মিশিয়ে দিয়ে এরপর দেওয়া হলো আদা বাটা। দিয়ে কিছুক্ষণ ধরে আবার নাড়া হলো। এই চাল কুমড়োটাকে কিন্তু বারবার ধরে নাড়তে হবে, নয়তো কড়ার মধ্যে লেগে যাবে। এইভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখো, এত সুন্দর করে নাড়া হয়েছে যে কড়াই একটুও লাগেনি। এরপর তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। একদম ঘরের ফ্রেশ জিনিস আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ঘরোয়া রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। একদিন বাড়িতে রান্না করে বানিও দেখো, কথা দিচ্ছি তোমাদের খারাপ লাগবে না। আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।